ন্যাশনাল লাইব্রেরি শুধু বই প্রেমীদের স্বর্গ নয়, এক রহস্যময় স্থাপনাও। দিনের আলোয় এটি জ্ঞানের ভান্ডার, কিন্তু রাত হলেই এখানে শোনা যায় এক মহিলার কান্নার আওয়াজ। কেউ বলে লর্ড ম্যাটকাফের পত্নীর এখনো ঘুরে বেড়ায়। বলে রাতের লাইব্রেরিতে বই নাড়াচাড়া করলে গায়ের পিছনে ভারী নিঃশ্বাসের স্পর্শ অনুভূতি হয়। নমস্কার, আমি সব্যসাচী। চলুন আজ জেনে নিই ঘটেছিল এই লাইব্রেরিতে। রাতের পর রাত এমন অলৌকিক অভিজ্ঞতা হয় এখানে। এই রহস্যময় কাহিনীর গভীরে ডুব। ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় 1836 সালে, যা ব্রিটিশ শাসনকালে ছিল গভর্নর জেনারেলের বাসভবন। এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে অনেক রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা। সবচেয়ে বেশি আলোচিত হয় লর্ড ম্যাটকাফের স্ত্রীর কাহিনী। তো আছে লর্ড ম্যাটকাফের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর পরও নাকি এই লাইব্রেরিতে ঘুরে বেড়ায়। লাইব্রেরির কর্মচারীরা বলেন রাত গভীর হলেই মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। এমনকি পাঠক ও গবেষক দাবি করেছেন, অনুভব করেছেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে, আশেপাশে কেউ নেই। বই ঠিক জায়গায় না রাখলে ঘাড়ের কাছে নিঃশ্বাসের অনুভূতি। ন্যাশনাল লাইব্রেরি কাজ করা কিছু কর্মচারী জানান, যদি কর্মচারীরা বই সঠিক জায়গায় না রাখেন তাহলে তারা অনুভব করেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস পড়ছে। কিছুক্ষণের মধ্যে তারা যেন ভারী উপস্থিতি অনুভব করেন। আশপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। অনেকে বলেন বই নিজে থেকে উল্টে পড়ে যায় বা উল্টে যায়। ভুতুরে করিডোর যেন পায়ের শব্দ। লাইব্রেরির করিডোর এতটাই বিশাল যে সন্ধ্যের পর এটি একেবারে জনশূন্য হয়ে যায়। তবুও রাত্রিকালীন গবেষক বলেন দৃশ্যমান মানুষ ছাড়া শব্দ শোনা যায়। কেউ বলেন দূর থেকে কারো ফিসফিসানি ভেসে আসে, কিন্তু এখানে কেউ থাকে না। নিরাপত্তা রক্ষীরা অনেকবার লাইব্রেরির ভেতরে ছায়ামূর্তি দেখতে পেয়েছেন। 250 বছরের পুরনো গুপ্ত সুড়ঙ্গ। 2007 সালে সংস্কারের সময় ন্যাশনাল লাইব্রেরির নিচে গুপ্ত সুড়ঙ্গ পাওয়া যায়, যা সরাসরি ফোর্ট উইলিয়ামের দিকে চলে গেছে। অনুমান করা হয় এটি ব্রিটিশ আমলে বন্দীদের গোপনে আনা নেওয়ার জন্য ব্যবহৃত হতো। কেউ বলেন এই সুড়ঙ্গে অনেক বন্দীর মৃত্যু হয়েছে। অতৃপ্ত আত্মারা আজও এখানে ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞানী ও ইতিহাসবিদ ঘটনাগুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন, কিন্তু যেসব কর্মচারী ও পাঠক বছরের পর বছর ধরে এখানে গবেষণা করছেন তারা বলেছেন কিছু একটা আছে যা ব্যাখ্যা করা সম্ভব নয়। বলেন কেবল মানসিক বিভ্রম। এখানে লাইব্রেরির গভীর নীরবতা মানুষকে প্রভাবিত করে, কিন্তু অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করে লর্ড ম্যাটকাফের পত্নীর অতৃপ্ত আত্মা আজও এখানে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি মনে করেন ভূতের কাহিনী শুধুই গুজব, একবার ন্যাশনাল লাইব্রেরির রিডিং হলে গিয়ে গভীর রাত্রে বসে পড়ুন। যদি হঠাৎ করে গায়ে শীতল অনুভূতি হয় বা মনে হয় কারণ নিঃশ্বাস আপনার ঘাড়ের কাছে স্পর্শ করছে, তাহলে বুঝবেন এখানে সত্যিই কেউ আছে। আপনি কি সাহসী হলে এক রাতে ন্যাশনাল লাইব্রেরির করিডোরে একা হেঁটে দেখুন। হঠাৎ করে শুনে কারোর পায়ের শব্দ শোনেন, দৌড়ানোর জন্য প্রস্তুত থাকবেন।